রথযাত্রা আছে না, কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা বাস্তব। রথ দেখেছেন? আমাদের রথের মেলা হয় রাজশাহীতে। এই রথের মেলাতে রথের কি ওই পালকি নিয়ে যায় একদিকে, আর পিছন থেকে সবাই মনে করেন হই হুল্লোড় করতে করতে আগায়। এটা একটা হিন্দুয়ানি প্রথা। এই হিন্দুয়ানি প্রথাকে কেন্দ্র করে দেখবেন চট্টগ্রামের দিকে এই ঈদে মিলাদুন নবীর নামে পাকিস্তান থেকে কোন বুড়া সুরা ধরে নিয়ে আসে বলে আল্লাহ রসুলের বংশধর। আরে আহাম্মক, তোর তো এইটা মাথায় গড়া তোর মাথা রাখা দরকার। তুই আল্লাহ রসুলের জন্মদিন পালন করছিস, তাহলে পাকিস্তান থেকে কেন তোর আল্লাহর ওলি ধরে নিয়ে আসতে হবে? আমাদের বাংলাদেশে কি আল্লাহর ওলি কম পড়েছিল? আমাদের বাংলাদেশে কি শাইখুল হাদিস মুহাদ্দিসের অভাব পড়েছে? এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছে যার পায়জামা কিনা টাকনুর নিচে, যার দাড়ি কিনা এক মুষ্টি এখনো হয়নি, যে নিজের সুন্নতের উপরে নাই, তাকে ওই রথের উপরে বসাইয়া ওই রথযাত্রার মতো করে তাকে সামনের দিকে ঠেলে আর পিছন থেকে সবাই মনে করেন দুরূদ শরীফের তাকবীর দেয়। বাস, বিশাল বড় একবার ইবাদতের কাজ করে ফেলেছে। মানে মানুষ দিন থেকে যখন আস্তে আস্তে পিছিয়ে যায়, এলেম যে উঠে যাবে কিয়ামতের আগে, কিয়ামত যে সন্নিকটে, এগুলো হলো তার প্রমাণ। সামান্যতম ন্যূনতম জ্ঞান যদি তাদের মাথায় থাকে, সামান্যতম কোরআন হাদিসের ধারণা যদি তাদের মাথায় থাকতো, তাহলে কোনোদিন এই ধরনের আকাম কুকাম বেরাত কাজ তারা করতে পারতো না। আরে বাবা, তুই একটা কাজ করবি, আপনারা যারা আছেন আপনারা দেখছেন, কথাগুলো খারাপ লাগলে আমি বারবার একটু কথা রিপিট করছি এই জন্য যে বাবা, খারাপ লাগলেও আমার কিছু করার নাই, কথাটা তো হক, আমাকে বলতে হবে। আমি না বললে আমি আল্লাহর কাছে ধরা থাকবো। আমাদের এলাকাতেও তো এরকম হয়, আমাদের এলাকাতেও এরকম হয়। তো তুমি আমি একটা কাজ করব, ওই বিষয়ের উপরে একটা জাল হাদিস হলেও তো থাকা লাগবে। বুঝেননি মনে হয় আমার কথা? সহিহ হাদিস বাদ দেন, হ্যাঁ, সহিহ হাদিস বাদ দেন, আপনি হাসান হাদিস বাদ দেন, জয়ীফ হাদিসও বাদ দেন, কারণ জয়ীফ হাদিসও অনেক সময় অন্তর্ভুক্ত হয়ে যায়, কারণ জয়ীফ হাদিসেরও সনদ পাওয়া যায়। জাল হাদিস যেটা হাদিসই না, আল্লাহ রাসূলের নামে মিথ্যা বানোয়াট ভাবে রটায়েছে, এরকম একটা হাদিস যদি থাকতো তাও মানতাম যে মিথ্যা হলেও আল্লাহ রাসূলের জামানায় এটা বলা হয়েছে। যেটা আল্লাহ রাসূলের ইন্তেকালে 300 বছর পর এটার পালন শুরু হয়েছে, এই ব্যাপারে একটা জাল হাদিসও নাই। সহিহ হাসান জয়ীফ বাদ, একটা জাল হাদিসও নাই। এই আমলটা মানুষ করে কিভাবে? তার মানে বোঝা গেল এদের উপরে ন্যূনতম জ্ঞানও নাই। হ্যাঁ, আবার দেখবেন তাদের কাছে যাবেন, তারা বুঝাবে, সেই বুঝগুলো সব মাথার উপর দিয়ে যাবে। আপনি বলেন কোরআন হাদিস থেকে আমাকে বোঝান, আচ্ছা কোরআন হাদিস বাদ দেন, সাহাবায়ে কেরামের আমল দিয়ে আমাকে বোঝান, তাবেঈদের আমল দিয়ে বোঝান। পারবে না। কি করে পারবে ভাই? থাকা লাগবে তো, ইতিহাসের তো নাই, ইতিহাসের ভিতরেই নাই। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপরে আমার সামনে বসা যারা আছে আপনাদেরকে এই সকল বিদআত কাজ থেকে হেফাজত করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে, জন্ম সম্পর্কে অবশ্যই জানার দরকার আছে। আল্লাহ রাসূলের ইন্তেকাল সম্পর্কে অবশ্যই জানার দরকার আছে। সব থেকে বড় বিষয় হলো আমার আপনার যেটা করণীয়, সেটা হলো আল্লাহ রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ৬২ বছরের হায়াতের জিন্দেগি, তার ভিতরে নবুয়তের যে ২৩ বছরের হায়াতের জিন্দেগি, সেইটাকে ভালোভাবে রিচার্জ করে নিজের ভিতরে ফিট করা বেশি প্রয়োজন। আমার আপনাকে, আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ রাসূল কি বলে গিয়েছেন সেইটা হলো মুখ্য বিষয়, কি করে গিয়েছেন এইটা হলো মুখ্য বিষয়। যেটা আমাদের জন্য নিষেধ করেছেন সেইটা বাদ দিতে হবে, যেটা আমাদের জন্য বলে গিয়েছেন যে এইটা করতে হবে, তো সেইটা আমাদেরকে পালন করতে হবে। এই জিনিসটার জানা, এই জিনিসটা মানা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য দায়িত্ব, ফরজ। এর নামই হলো ইসলাম। আপনি যদি আনন্দ পালন করতে চান, আল্লাহ রাসূল বলে গিয়েছেন ঈদ মুসলমানদের জন্য কয়টা? কয়টা? সন্দেহ আছে? সন্দেহ আছে নাকি কারো? কারো কারো কাছে 3টা। ঈদে মিলাদুন নবী একটা, ঈদে মিলাদুন নবী আদৌ কোনো ঈদ না। মিলাদুন নবী, মিলাদ শব্দটাই আসছে ফার্সি থেকে, এটা কোনো আরবি কোনো শব্দ না, যার শব্দের অর্থ হলো জন্ম, নবীর জন্ম। আর ঈদ শব্দের অর্থ হলো এটা আসছে বারবার ফিরে আসা, ঘুরে আসা। ঈদ শব্দের অর্থ আমরা পালন করি অনেক সময় খুশি। হ্যাঁ, খুশি বলতে পারেন, যে খুশিটা আমাদের ভিতরে বারবার ফিরে আসে, ওইখান থেকে এই ঈদটা এসেছে। আর এই ঈদ কয়টা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তবে আল্লাহ রাসূল একটা কাজ করতেন, আল্লাহ রাসূলের জন্ম হয়েছিল সোমবারের দিন, তারিখ কোথাও উল্লেখ নাই স্পষ্ট, যদি থাকে তো আমি বলেই দিলাম 2, 8, 9, 12। প্রসিদ্ধ মত 12, কিন্তু সহি মত 9, 8-এরও একটা রাওয়ায়াত পাওয়া যায়, 2-এরও একটা রাওয়ায়াত পাওয়া যায়। ইন্তেকাল 12 রবিউল আউয়াল।
এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। এইবার আসেন, আল্লাহ রসুল তার জন্মদিনকে কেন্দ্র করে কি করতেন? তিনি সোমবার করে রোজা রাখতেন। দিন, তারিখ না, বছর না, মাস না, সোমবারের দিন তিনি রোজা রাখতেন। খালি সোমবার বলে না, তিনি আইয়ামে বীজ মাসের প্রত্যেকটা মাসের মধ্য দিন 13, 14, 15 রোজা রাখতেন। তার বাদেও তিনি বৃহস্পতিবার করে রোজা রাখতেন। সেই হিসাবে আমরা এই দিনগুলোতে রোজা রাখতে পারি। এইবার বলেন, যদি এটা ঈদই হতো, এই দিনটা যদি ঈদই হতো, তাহলে আল্লাহ রসুলকে রোজা রাখতেন? এইটার যে বিপরীত আমল পাওয়া যায় আল্লাহ রসুলের পক্ষে তো নাই, বিপক্ষে যে আছে তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিলাম। পক্ষে তো নাই, ওটা তো গেলই। বিপক্ষে কি? ঈদের দিনে রোজা রাখা জায়েজ, ফরজ, হ্যাঁ? হারাম, হারাম, আচ্ছা হারাম। ঈদের দিনে রোজা রাখা হারাম। তাহলে আল্লাহ রসুলের জন্মদিন যদি ঈদে মিলাদুন্নবী ঈদ হয়, তাহলে আল্লাহ রসুল কেন রোজা রেখেছেন? তাহলে আল্লাহ রসুল তার জীবন সে হারাম কাজ করে গিয়েছেন? সম্ভব? কোন পাগলকে বিশ্বাস করলেও সে বিশ্বাস করবে না। পাগল বলতে আপনি পাবনায় যান, আপনার আমার সহপাঠী হওয়ার দরকার আছে। আল্লাহ রসুল তো জীবন দশায় কোনোদিন এই কাজ করতে পারেন না। তার মানে এই সব যে আসলে আদৌ ইসলাম সমর্থন করে না। জন্ম মৃত্যু বলতে কিছু নাই, জন্ম বলতেও কিছু নাই, জন্মদিন বলতেও কিছু নাই, মৃত্যুদিন বলতেও কিছু নাই। সেটা আল্লাহ রসুল থেকে শুরু করে নিয়ে বর্তমান সময়ে যত বড়ই নেতা হোক, আর নেতার বাপ হোক, আর নেতার স্বামী হোক, যেই হোক না কেন, অথবা নেত্রী নিজেই হোক, নেতা নেত্রী নিজেই হোক না কেন, কারো জন্মদিনও পালন করা যাবে না কেক কেটে, কারো মৃত্যুদিনও পালন করা যাবে না মোমবাতি জ্বালিয়ে। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। মুসলিম মোমবাতি জ্বালিয়ে শোক দিবস পালন করে না। মুসলিম কোন সময় কেক কেটে জন্মদিবস পালন করে না।